গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 11:15। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, সকাল সকাল সব উঠে পড়েছি। ঘুম থেকে উঠে সমস্ত কাজ টাজ করে নিয়েছি। আর কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, খুব বাড়ি ঘর খুব নোংরা হয়েছে, সেগুলো করতে অনেক সময় লেগেছে। 11:15টার সময় পুজো দেওয়া শেষ হলো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাজের, ওইদিকে পরিষ্কার করতে গিয়ে। তা সমস্ত কাজ সকালে সব বাসি কাজটা সব হয়ে গেছে। ডাল ভাত আমার রান্নাও হয়ে গেছে, ডাল ভাত ভেন্ডি ভাজা করে নিয়েছি। আবার পরে দেখি কি করা যায়। আর ঘর দুয়ার তো মোছা টোচা সব কমপ্লিট, শুধু 2 ঘরের বিছানা তুলবো। তো চলো বন্ধুরা, এখন চা খাবো। আর আমি তো কালকে ঝড় বৃষ্টিতে ওয়াইফাই লাইন না থাকায় কালকের ভিডিওটা আমি আজকে সকালে ছেড়েছি। তা চলো বন্ধুরা, চা করবো এখন। চাটা খেয়ে তারপর অনেক কাজ আছে। চলো, সারাদিনের আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, এই দেখো চা হয়ে গেছে। আর এই যে বাজার থেকে দেখো এই কচুরি ছোলার ডাল আনা হয়েছে। চলো, সকালের জলখাবারটা এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো চলো, পরে আসছি, খাওয়া দাওয়া করে নি, পরে কথা হবে। বন্ধুরা, তোমাদের সাথে সেই সকালে টিফিন খাওয়ার সময় কথা হয়েছে, তারপরে অনেকক্ষণ পরে এলাম। এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে। তা আমি তো সকালে ডাল ভাত করে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর ঘরটারও সব গোছানো টোছানো সব কমপ্লিট হয়ে গেছে। তা চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, ডাল আম ডাল হয়েছে, মুগের ডাল আম দিয়ে হয়েছে। এই যে ভাত দেখো, আর আমি অল্প দুটো ভাত আবার করবো। আর এই দেখো সকালে ভেন্ডি ভাজা করেছিলাম, এই যে এইগুলো সকালে করেছি। এখন আবার দেখো এই যে লঙ্কা ভাজা করলাম, পটল ভাজা করলাম। আর এই দেখো আলু ভাজা করছি, একদম মচমচে করে আলু ভাজা করছি। দেখো এই যে আলুটা এখানে নুন মেখে রেখেছি অল্প অল্প করে দিয়ে। তাহলে তোমরা তো দেখলে রান্না বান্না করে নিয়েছি। আর হচ্ছে আজকে তো শনিবার বলছি, সরি, আজকে তো মঙ্গলবার, চতুর্থ মঙ্গলবার বৈশাখ মাসে। 5টা মঙ্গলবার পড়েছে, এটা হচ্ছে চতুর্থ মঙ্গলবার। আর একটা মঙ্গলবার আছে। তা চলো বন্ধুরা, এখন সোনা ভাইকে খাওয়াতে বসাবে। ওকে খাওয়াতে বসালে তো 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তা খাবে এখনও। আর আমার ঘরটার সব গোছানো কমপ্লিট তো তোমাদের বললাম। তাহলে চলো ঘরটাও দেখিয়ে দিই। আমরা এই দেখো ঘরটার গোছানো কমপ্লিট, দেখো গুছিয়েছি, কিন্তু সোনা ভাই দেখো আবার এলোমেলো করেছে এই যে। আর এই দেখো এই ঘরটাও গোছানো হয়ে গেছে। এই দেখো সোনা ভাই বলছে ডিম ভাজা দিয়ে খাবে, কিন্তু আজকে তো ভেজ, আমাদের নিরামিষ আছে। এই দেখো সোনা, এই দেখো আমি কি করছি। এই দেখো, এই দেখো তোমাদের দেখলে আমাদের ঘরটার গোছানো টোছানো সব কমপ্লিট। আজকে গাছে জল দিতে হয়নি, কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে বাবা। চলো এবার সোনা ভাইকে খেতে দেবো। ও তো বায়না ডিম ভাজা দিয়ে খাবে, কিন্তু আজকে তো ডিম করা যাবে না। চলো বন্ধুরা, সোনা ভাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। চলো, পরে কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই দেখো আলু ভাজা হয়ে গেছে, একদম মচমচ করে আলু ভাজা, তাও একটু নরম হয়ে গেছে। যাই হোক, আলু ভাজা পটল ভাজা আছে, আর এখানে লঙ্কা ভাজা আছে। আর এই দেখো 2 পিস বেগুন ভেজেছি। মেয়ে আবার বললো আমাকে 2 পিস বেগুন ভেজে দাও। আর পরে আমি আবার 2টো ভাত বসিয়েছি। দেখো ভাতের একদম ফ্যানটা আমি একদম ফ্যান ঝরাইনি, শুকিয়ে ফেলেছি। দেখো তাও কি সুন্দর ভাতটা ঝুরঝুরে হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, অনেকক্ষণ আগেই এসছে, আজকে একটু তাড়াতাড়ি এসছে। তা একটু রেস্ট নিয়ে এবারে চান করে এসছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো, পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। এটা আমি সকালে রান্না করেও পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু পরে আবার সব ভাজা ভুজো হলো, একটু ভাতও হলো, ওই জন্য আবার একটু পরিষ্কার করতে হলো। দেখো সব পরিষ্কার করে নিয়েছি। তো আমার সব কাজ হলো। 5:30 বাজলে আমি চান করতে যাব, তারপরে সন্ধ্যা টন্ধে দেওয়া আছে, অনেক কাজ আছে। চলো বন্ধুরা, আজকে আবার মেঘ ডাকছে গুম গুম, দেখা যাক আজকে আবার কী হয়। চলো, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তখন তো দেখলে আমি সব তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দিলাম।
সব কাজ টাজ কমপ্লিট। তারপরে 5:30টায় চান টান করেছে, সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। এখন আমার চাও বানানো হয়ে গেছে, চা একদম লিকার চা করে নিয়ে চলে এসেছি। তা চলো দেখাই তোমাদের। লিকার চা আর সাথে হচ্ছে বিস্কুট। এই যে বন্ধুরা, চলো চাটা খাই, তারপরে আবার রাতের খাবারটা করতে হবে। সোনা ভাই রুটিটা গরম জল করে ভিজিয়ে আবার দুধে ভেজাতে হবে, নাইলে ভিজবে না। তাই চলো চাটা খেয়ে নিই, তারপরে রুটি টুটি করবো। চলো পরে আসছি। বন্ধুরা দেখো, তখন তো চা খেলাম, চা খেয়ে দেখো আটা মেখে পরোটা বেলে নিয়েছি, আর ওপরে দুটো রুটি আছে। এই দেখো, এই রুটি দুটো সোনা ভাইয়ের জন্য। এই দুটো করে এখন গরম জলে ধুয়ে তারপর দুধে ভেজাবো। আর নিচে আছে সব পরোটা আছে, পরোটা ভাজবে। দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, আগে রুটি দুটো ভেজে নেব, তারপরে এই তাওয়াতেই পরোটা ভাজবো। দেখো পরোটা রেডি। এই যে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে সোনা ভাইয়ের রুটি গরম জল দিয়ে ধুয়ে আবার দেখো দুধে ভিজিয়ে রেখেছি, এটা আবার পেস্ট করা হবে মিক্সিতে। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এই যে এখানে আলু কুমড়ো, আলু আছে নিচে, তোমরা দেখতে পাচ্ছ না। এই দেখো আলু কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, একদম ঝাল ঝাল করে তরকারি হবে পরোটা দিয়ে, দারুণ লাগবে খেতে। তো চলো আগে তরকারিটা বসিয়ে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে তরকারি একদম বসিয়ে দিয়েছি, এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। আর এটা যে কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে করলাম, নুন হলুদ আর মিষ্টি, আর কিছু না। কাঁচা লঙ্কা দিয়েছি, তোমাদের দেখলে একদম মাখা মাখা করে করবো, ঝাল ঝাল। তো চলো এটা হোক। যে আলু কুমড়োর তরকারি রেডি রেডি। এ দেখো অনেক বাসন টাসনও বেরিয়েছে, এই দেখো এখনই ভাবছি মেজে রাখবো। যাই হোক, এই দেখো রেডি। আর এই যে পরোটা, রাতের ডিনার। কত ভালো লাগবে বলো তো খেতে, একদম ঝাল ঝাল মিষ্টি দিয়ে কুমড়ো আলুর তরকারি আর হচ্ছে পরোটা, দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে ডিনার রেডি। এখন একটু আমি বাসন টাসনগুলো মাজবো, মেজে একটু গুছিয়ে টুচিয়ে আবার একটু গায়ে মানে চান করব, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।